আসসালামু আলাইকুম, কি অবস্থা গাইস? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আমিও ভালো আছি। তো আজকে হলো খুব দুঃখজনক একটা বিষয়, আর সবচেয়ে বড় কথা হলো যে লালচান চলে যাইতেছে আমার কাছ থেকে। এই ব্যাগ বুক রেডি করছে এলো, গাড়ি চলে আসছে। আসলে অনেক খারাপ লাগতেছে, আমরা বের হবো কিছুক্ষণের মধ্যেই। আর এই ব্যাগটা গোটাইতেছি, আর পরে নামাই দিয়ে আমরা যাব পার্কে। আজকে সুন্দর একটা পার্কে যাব ঘোরার জন্য। তো মাহফুজ ভাই কথা কইতেছে, আমিও আছি সাথে। তো সবাই দেখতে থাকুন, লেটস গো। তো আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিছি, আর সাথে আছে শয়তান গ্রুপ। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আজকে লালচান আমাদের সাথে শেষ মুহূর্ত কাটাবে। হ্যাঁ, বাংলাদেশ খুব মিস করবো লালচানটা আমরা সবাই। তো লালচানের জন্য সবাই দোয়া করবেন যাতে ও সুন্দরভাবে জায়গা মতন পৌঁছে যেতে পারে। আর ঠিক আছে, তো সবাই সাথে থাকুন, লেটস গো আমরা গন্তব্যে। তো অবশেষে সব গন্তব্য শেষ করে চলে আসলাম বাস স্ট্যান্ডে লালচানের নামাই দেওয়ার জন্য, কারণ লালচান এই বাস স্ট্যান্ড থেকে চলে যাবো। আসলে শেষ মুহূর্তে খুব কষ্টজনক ছিল, খুব কষ্ট লাগতেছিল, খুব খারাপ লাগতেছিল। তারপরে দুইজন অনেক সুন্দরভাবে কোলাকুলি করার পরে, আর মাহফুজ ভাই কোলাকুলি করলো, তারপরে ওরে বিদায় দিলাম। আসলে খুব খারাপ লাগতেছিল এই মুহূর্তটা। এরপরে আমরা রওনা দিছি পার্কের উদ্দেশ্যে। তো আসলে আমরা পার্কে নেমেও গেছি, কারণ বেশি টাইম নেই। তো এখন আমরা পার্কের সামনে চলে আসছি, আপনাদের দেখাবো পার্কের এরিয়াটা। আর গাড়িতে আছে আরও অনেকে। আসলে খুব মিস করতেছি লালচান্ডে, তবুও সব কিছু পিছিয়ে রাখে আমরা সামনে সুন্দর একটা সময় কাটানোর জন্য যেই উদ্দেশ্যে আসছি, পার্কের উদ্দেশ্যে। তো সেই পার্কে আমরা এখন পার্কের সামনেই নেমে গেছি। এখন আমরা আপনাদের দেখাবো পার্কের অবস্থা, পার্কের এরিয়াটা কত সুন্দর। তো এর মধ্যে শরীফ ভাই পানির কার্টন নিয়ে চলে আসছে। তো অবশেষে আমরা গাড়ির থেকে নামে আমরা পার্কের দিকে আগায় যাচ্ছি। হলো সামনের এরিয়াটা সামনে, আর এখনো তেমন লোকজন নাই, এখনো লরি লাগছে। আর ভিতরে আমরা ঢুকবো কিছুক্ষণ পর, আমরা সব এই জায়গা চলে আসছি। ঠিক আছে, সব এই জায়গায় আছে, তো সবাই সাথে থাকলে আলহামদুলিল্লাহ আমি ঢুকে পড়ছি আমরা। আর সাথে আছে মাহফুজ ভাই। আর দেখেন এরিয়াটা, সবাই হাঁটতেছে। আমিও খুব মিস করতেছি সবাইরে। লালচান চলে গেলি, তোরে অনেক মিস করতেছি। আর আমরা তো চলে আসছি, এখন হয়তো অনেক গরম, কিন্তু লোকজন কম। কিছুক্ষণ পর হয়তো লোকজন হয়ে যাবে, অনেক লোকজন হবে। তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই গ্রুপে আমরা পেয়ে গেছি। তো চলে আসছি, এলো আমরা নিরিবিলি একটা পরিবেশে আসছি। ওই বাইরে পানি দেন নাকি? তো এলো দুই ভাই, বহুত দিন পর একসাথে হয়েছে, বহুত দিন পর। না ভাই, হ্যাঁ দুই ভাই, মানে ক্লাসমেট যেহেতু ছিল তাহলে চাষা বাঁচতে রং নাম্বারে ডায়াল করছি তাহলে। যাই হোক, চলে আসলাম, এলো পরিবেশ, দেখা হবে সন্ধ্যার পরে। আর সেই পরিবেশ, কারণ নিরিবিলি, একদম নিরিবিলি পরিবেশ এখন। কিছুক্ষণ হয়তো এখন 3-4, 4:30 বাজে, তো 6টার দিকে তা শুরু হবে। অনেক লোকজন হবে, সেটা নাকি কল্পনা করতে পারবেন না আপনারা রাত্রেবেলা কত লোকজন হয়। এখন দেখা যাইতেছে কিচ্ছু নাই। দেখেন এরিয়াটা অনেক সুন্দর। আর যখন নাকি আপনার লোকজন আসা শুরু করবে তখন অনেক, মানে অনেক আসলে
আমি আগে একবার 2বার 3বার আইছি, তো ভালো লাগতেছে আজকে। আর মানে একটু তাড়াতাড়ি চলে আসছি। তাড়াতাড়ি চলে আসার কারণ হলো যে নিরিবিলি একটা সময় কাটাবো, সেই কারণে চলে আসছি। আর চাইলাম যে আপনাদের সাথে একটা ভিডিও করি, আপনাদের পাঠাই, আপনারা দেখেন কি পরিবেশে আসছি। সৌদি আরব সুন্দর একটা পরিবেশে আসছি। তো সবাই সাথে থাকুন, লেটস গো। এখন যাইতেছি আমরা হাঁটতে হাঁটতে গাড়ি ভ্রমণ করার জন্য। আর সাথে আছে বড় ভাই ব্রাদার সব। তো আমাদের রাসু ভাই পলাইছিল আমাকে রাইখে, এখন রাসু ভাইরে খুঁজতে আইছি। আর বোঝেনি তো সৌদি আরবে রাসু ভাইয়ের গার্লফ্রেন্ডের অভাব নাই, তো সেই কারণে মনে করেন যে চুপি চুপি গার্লফ্রেন্ড নিয়ে এসে একলা একলা করতেছে। ঠিক আছে, বিশ্বাস না করলে কিচ্ছু করার নাই, কারণ দেখেন একলাই নিরিবিলি চলে আসছে একলা। এই কাজটা কি ঠিক করছে আসলে? মানে কাজটা আসলে ঠিক করে নাই, বেচারা গার্লফ্রেন্ড নিয়ে আসে ভালো কথা। তো আপনি এই কাজটা কেন করলেন? আপনি গার্লফ্রেন্ড রাইখে এখন আমরা আসি যে তারাই দিলেন, কাজটা ঠিক করছেন আপনি? হ্যাঁ, আপনি ঠিক করছেন কাজটা? আপনারা কি বলেন? আপনারা কি বলেন? হ্যাঁ, জরিমানা শুরু কি তুমি বলো? জরিমানা মৃত্যুদণ্ড, জরিমানা মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড নিজে কইছে স্বীকার করতে। জরিমানা স্বরূপ সবার। আরে कहना क्या चाहते हो? জরিমানা স্বরূপ সবার। সর্বশেষ চলে আসলাম আমরা একটা উঁচু জায়গাতে। আর উঁচু জায়গার থেকে পার্কটা কি সুন্দর লাগতেছে দেখেন, অসাধারণ লাগতেছে। সবাই ব্যস্ত, সবাই সুন্দর একটা মুহূর্ত কাটাইতেছে। আর আমারও অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো এই পরিবেশে আইসে। আর এরিয়াটা এত সুন্দর, দেখার মতন একটা এরিয়া। এটা হলো রিয়াদ পার্কে। আসলে অনেক সুন্দর লাগতেছে, দেখেন সবাই সুন্দরভাবে ঘুমায় আছে, কেউ বসে আছে, কেউ গল্প করতেছে। আসলে দিন শেষে কিন্তু এই শুক্রবার হইলেই ভাল লাগে। আর পার্কের পাশাপাশি উঠে চড়ার ব্যবস্থা আছে। তো আমরা এগুলো দেখা শেষ করে আমরা চলে আসলাম রুমের দিকে, কারণ আমরা গেছিলাম 3টার দিকে আর চলে আসলাম আমরা 9টার দিকে। সুন্দর একটা সময় কাটাইলাম। তো অবশেষে আমাদের ঘোরাফেরা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ